ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের আমরা 3 নম্বর ক্লাস ডিসকাস করছি। দেখো প্রথমে যেটা রয়েছে সাম ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আজকের ক্লাসে মূলত আমরা কমন ইউজেস যে ওয়ার্ডগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে বলছে এ প্লেস হোয়ার এ লট অফ পিপল গো অন এ হলিডে। এ প্লেস হোয়ার এ লট অফ পিপল গো অন এ হলিডে। তাহলে যেখানে অনেকে একসাথে ছুটি কাটাতে যায় তাকে বলা হয় রিসর্ট। RESORT, রিসর্ট। নেক্সট দেখো এর রেমেডি অফ অল ডিজিজেস, অর্থাৎ এমন একটা ওষুধ যেটা সমস্ত রোগের ক্ষেত্রে কাজ করবে, দ্যাট ইজ কল্ড প্যানাসিয়া। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। PANACEA। নেক্সট ফায়ার ফোবিয়া যাকে বলে, ফিয়ার অফ ফায়ার। তো ফায়ারকে রুট ওয়ার্ডে আমরা কি বলি? পাইরো। তাহলে ফিয়ার অফ ফায়ারকে আমরা বলবো পাইরোফোবিয়া। নেক্সট টিট ফর ট্যাটস ইন ওয়ার্ড, অর্থাৎ কেউ তোমাকে একটা কিছু খারাপ কথা বললো, তুমিও দুটো কথা শুনিয়ে দিলে। টিট ফর ট্যাট ইন ওয়ার্ডস যাকে আমরা বলি তাকে বলে রিটর্ট। RETORT, রিটর্ট। নেক্সট দেখো অ্যাগ্রেসিভ অ্যান্ড ভায়োলেন্ট। অ্যাগ্রেসিভ অ্যান্ড ভায়োলেন্ট যারা, তাদেরকে কি বলা হয়? স্যাভেজ বলা হয়। SAVAGE, স্যাভেজ। নেক্সট word written on the tomb of a dead person is called epitaph. Next one, cast of skin of a snake. Cast of skin of a snake, একটা স্নেকের গা থেকে তার স্কিনটাকে তোলা, একে বলে স্লক। SLOUGH। অনেক সময় দেখবে কিছু কিছু স্নেকের ক্ষেত্রে গায়ের স্কিনটা সিজনে চেঞ্জ হয়ে যায়, আগে স্কিনটা পড়ে গিয়ে আবার নতুন স্কিন হয়। দিস ইজ কল স্লক। নেক্সট বিটার অ্যান্ড ভায়োলেন্ট অ্যাটাক ইন ওয়ার্ডস, কাউকে খারাপ কোনো কথা বলা। বিটার অ্যান্ড ভায়োলেন্ট অ্যাটাক ইন ওয়ার্ডস ইজ কল্ড ডায়াট্রাইব। DIATRIBE, ডায়াট্রাইব। নেক্সট দেখো ওয়ান হু ফ্লাইস অ্যান এরোপ্লেন, তাহলে যে এরোপ্লেন চালায় তাকে আমরা কি বলবো? অ্যাভিয়েটার। AVIATOR। ওয়ান হু ফ্লাইস অ্যান এয়ারপ্লেন ইজ কল অ্যাভিয়েটার। একে অ্যাভিয়েটার বলা হয়, একে পাইলটও বলা হয়। নর্মালি পাইলটটা কমন, পরীক্ষায় আসলে অ্যাভিয়েটারটা আসতে পারে। নেক্সট এ কালেকশন অফ পোয়েমস। কালেকশন অফ পোয়েমকে আমরা কি বলি? অ্যান্থোলজি বলি। এ কালেকশন অফ পোয়েম ইজ কল্ড অ্যান্থোলজি। চলে আসছি আমরা পরের সেন্টেন্সে। এ হ্যান্ডরাইটিং দ্যাট কান্ট বি রেড, একটা এমন হ্যান্ডরাইটিং যেটাকে পড়ে বোঝা যায় না। এ হ্যান্ডরাইটিং দ্যাট কান্ট বি রেড, সো বেসিক্যালি ইট ইজ কল্ড ইলিজিবল। ILLEGIBLE, illegible. Next, a light show made of strong cloth with a sole made of rope, অর্থাৎ এ লাইট শু মানে হালকা জুতো, মেড অফ স্ট্রং ক্লথ কাপড়ের তৈরি, উইথ এ সোল মেড অফ রোপ, সোলটা হচ্ছে দড়ি দিয়ে তৈরি। এই ধরনের জুতোকে কি বলা হয়? স্প্যাড্রিল। মনে রাখবে ESPADRILLE, স্প্যাড্রিল। নেক্সট দেখো দ্য সায়েন্টিফিক স্টাডি অ্যান্ড কম্প্যারিজন অফ হিউম্যান রেস, একে বলা হয় এথনোলজি। দ্য সায়েন্টিফিক স্টাডি অ্যান্ড কম্প্যারিজন অফ হিউম্যান রেস ইজ কল্ড এথনোলজি। ETHNO, ethnology. Next one whose attitude is eat, drink and merry, তাকে বলে এপিকিউরিয়ান। Epicurian, CUREAN, Epicurean. One whose attitude is eat, drink and merry is called Epicurean. Next দেখো reproducing or memorizing
ওয়ার্ড ফর ওয়ার্ড, দ্যাট ইজ কল্ড ভার্বাটিং। এটা মনে রাখবে, VERBATIM, ভার্বাটিং। নেক্সট দেখো, এ পার্সন হু স্নিয়ার্স at the aims and beliefs of his fellow men, that is called a person who sneers at the aims and beliefs of his fellow man. This type of people is called cynic basically. তো সিনিক্যাল শব্দটা তোমরা শুনেছো, অর্থাৎ যে মানে বিলিভিং দ্যাট পিপল আর মোটিভেটেড পিওরলি বাই সেলফ ইন্টারেস্ট, মানে যাকে যে অন্য কাউকে বিশ্বাস করে না, ডিসট্রাস্টফুল অফ হিউম্যান সিনসিয়ারিটি যাকে আমরা বলে থাকি, তাহলে সিনিক। নেক্সট দেখো, কেয়ারফুল ইন দ্য স্পেন্ডিং অফ মানি অর টাইম। দেখো, যে টাকা পয়সা একেবারেই খরচা করতে চায় না, কৃপণ, তাকে বলা হয় মাইজার। কিন্তু যে বুঝে শুনে খরচা করে তাকে আমরা কৃপণ বলবো না, বলবো ইকোনমিক্যাল। নেক্সট দেখো, দ্য ম্যান হু ইজ ওম্যানিশ ইন হ্যাবিট, দ্য ম্যান হু ইজ ওম্যানিশ ইন হ্যাবিট তাকে বলে এফেমিনেট, EFFEMINAT, effeminate. Next, the person who keeps bees, যে মৌমাছিদেরকে রাখে, that is called apiarist. If the person who keeps bees is called apiarist. Next, having juicy or flesh thick tissues, this is called succulent. রসালো খেতে, SUCCULENT। চলে আসছি পরের পেজে। এ ল্যাঙ্গুয়েজ অফ এ স্পেশাল গ্রুপ, একটা স্পেশাল গ্রুপের ল্যাঙ্গুয়েজ তাকে বলে প্যাথোইস। এ ল্যাঙ্গুয়েজ অফ এ স্পেশাল গ্রুপ, মনে রাখবে, PATOIS। নেক্সট, দ্য প্লেস অফ বিউরিয়াল, যাকে যেখানে কবর দেওয়া হয়, ইজ কল্ড সিমেটারি। নেক্সট, কাস্টমস অ্যান্ড হ্যাবিটস অফ এ পার্টিকুলার গ্রুপ, কোনো একটা পার্টিকুলার গ্রুপের কাস্টম বা হ্যাবিট তাকে বলা হয় মোরস, MORES। নেক্সট, ল্যাক অফ রেসপেক্ট স্পেশালি ফর গড অ্যান্ড রিলিজিয়ান, ল্যাক অফ রেসপেক্ট স্পেশালি ফর গড অ্যান্ড রিলিজিয়ান, যারা ঈশ্বরের প্রতি যাদের কোনো রকম সেরকম রেসপেক্ট নেই, দ্যাট ইজ কল্ড ইম্পাইটি, IMPIETY। নেক্সট দেখো, মাস্কুলাইন ওয়েমেন, অর্থাৎ ওয়েমেন বাট পুরুষদের মতো চেহারা, দ্যাট ইজ কল্ড অ্যামাজন। নেক্সট, অ্যান আনএক্সপেক্টেড পিস অফ গুড ফরচুন, সাডেনলি কোনো ভালো কোনো ইভেন্ট হলো, দ্যাট ইজ কল্ড উইন্ডফল। An unexpected piece of good fortune is called windfall. Next, an emolument over and above fixed income or salary. An emolument over and above fixed income of salary is called honorarium. HONO, honorarium. RARIUM. An emolument over and above fixed income or salary is called honorarium. Next, the animal of a particular region, fauna, FAUNA, fauna. The animals of a particular region is called fauna. আর যদি বলে plants of a particular region, সেটাকে বলে flora. Next, the right or advantage belonging to a particular person or group because of their importance or social position. কেউ যদি কোনো ইম্পর্টেন্ট পোস্ট হোল্ড করে থাকে বা সোশ্যালি ভালো পজিশনে আছে, তার যে স্পেশাল রাইটগুলো থাকে, দ্যাট ইজ কল্ড পারকুইসিট, PERQUISIT, পারকুইসিট।
নেক্সট, দ্যাট কান্ট বি ডিসপেন্সড উইথ, যেটাকে ছাড়া আমরা চলতে পারি না, দ্যাট কান্ট বি ডিসপেন্সড উইথ, যেটা অ্যাবসলিউটলি নেসেসারি, দ্যাট ইজ কল্ড ইনডিসপেন্সেবল, is called indispensable. Sable, S-A-B-L-E, indispensable. এখানে কোশ্চেন নাম্বার 41 বলছে ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, তাহলে যে মানুষ জাতিকে ঘৃণা করে তাকে আমরা কি বলে থাকি? তাকে আমরা বলে থাকি মিসান্থ্রোপ। ওয়ান হু হেটস ম্যানকাইন্ড is called misanthrope. One who hates mankind is called misanthrope. Next দেখো, a field or a part of garden where fruits are grown. A field or a part of garden where fruits are grown, তাকে বলা হয় orchard. O-R-C-H-A-R-D, orchard. A field or a part of garden where fruits are grown is called orchard. O-R-C-H-A-R-D. Next দেখো, one who is indifferent to pain and pleasure. One who is indifferent to pain and pleasure, অর্থাৎ যার সুখে দুঃখে ব্যথা বেদনায় কোনো অনুতাপ নেই, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো স্টোইক। One who is indifferent to pain and pleasure, those type of people is called stoic. Next দেখো, government by a ruler who has unlimited power. এমন একটা রুলার যার প্রচুর পাওয়ার রয়েছে, সে যদি গভর্নমেন্ট চালায়, সেই ধরনের গভর্নমেন্টকে বলা হয় despotism. That is called despotism. Government by ruler or unlimited power is called despotism. Next দেখো, আর নেক্সট বলছে যে গভর্নমেন্ট বাই রুলার আর পাওয়ারটা আমরা দেখলাম। নেক্সট বলছে যে দ্য স্টাডি অফ ওয়ার্ড হিস্ট্রিজ, মানে ওয়ার্ডের হিস্ট্রি নিয়ে যখন আমরা স্টাডি করি তাকে কি বলা হয়? তাকে বলা হয় এটিমোলজি। দ্য স্টাডি অফ ওয়ার্ড হিস্ট্রি ইজ কল্ড এটিমোলজি। E-T-Y, etymology, M-O-L-O-G-Y. The study of word history is called etymology. Next দেখো, next, to remove the offensive portion of a book, কোনো একটা বইয়ের খারাপ অংশটাকে রিমুভ করা, that is called expurgate. E-X-P-U-R-G-A-T, expurgate. তারপরে দেখো, এর আগে একটা রয়েছে দ্য ইনফার্মিটি অফ ওল্ড এজ, তাহলে বৃদ্ধ বয়সে যে মানুষ ইনফার্ম হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে, তাকে কি বলা হয়? দ্য ইনফার্মিটি অফ ওল্ড এজ। দ্য ইনফার্মিটি অফ ওল্ড এজ, তাকে কি বলা হয়? তাকে বলা হয় ক্যাডিউসিটি। C-A-D-U-C-I-T-Y. The infirmity of old age is called caducity. Next দেখো, the infirmity of old age হলো caducity. Next, a sad poem. A sad poem কে কি বলা হয়? একে বলে elegy. E-L-E-G-Y. E-L-E-G-Y is called elegy. A sad poem is called elegy. Next দেখো, more than is needed or wanted. More than is needed or wanted, প্রয়োজনের থেকে অতিরিক্ত, that is called abundant. A-B-U-N, abundant, D-A-N-T. More than which is required is called abundant. তারপরে দেখো, a place where aeroplanes are kept, যেখানে এরোপ্লেন রাখা হয়
is called hangar. A place where aeroplanes are kept is called hangar. সেই ধরনের প্লেসকে আমরা কি বলে থাকি? সেই ধরনের প্লেসকে আমরা বলে থাকি হ্যাঙ্গার। A place where aeroplanes are kept is called hangar. নেক্সট দেখো, আচ্ছা এরপরে কিছু রয়েছে, দ্য স্টাডি অফ সাউন্ড। তো সাউন্ডের স্টাডিকে কি বলা হয়? ফোনেটিক্স। তোমরা জানো দ্য স্টাডি অফ সাউন্ড ইজ কল্ড ফোনেটিক্স। দ্য স্টাডি অফ সাউন্ড, দেখো তাহলে স্টাডি অফ সাউন্ড এটাকে আমরা বলবো ফোনেটিক্স, PHONETICS, ফোনেটিক্স। এরপরে রয়েছে টু রিডিউস টু নাথিং, মানে একদম ধ্বংস করে দেওয়া, এটাকে বলে অবলিটারেট, OBLITERATE, অবলিটারেট। টু রিডিউস টু নাথিং এটাকে বলা হয় অবলিটারেট। নেক্সট দেখো, অ্যান অবভিয়াস ট্রু অর হেকনাইট স্টেটমেন্ট। অ্যান অবভিয়াস ট্রু অর হেকনাইট স্টেটমেন্ট, তাকে কি বলবো আমরা? এটাকে আমরা বলবো ট্রুইজম, TRUISM, truism. TRUISM is called truism. An obvious true or hackneyed statement is called truism. An obvious true or hackneyed statement is called truism. Next দেখো, দ্যাট হুইচ কান্ট বি কল্ড ব্যাক, যেটাকে ফিরিয়ে আনা যায় না, দ্যাট হুইচ কান্ট বি কল্ড ব্যাক ইজ কল্ড ইরেভোকেবল। মনে রাখবে, IRREVOCABLE, ইরেভোকেবল। নেক্সট দেখো, দ্য গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট অফ সামথিং, কোনো কিছুর গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট তাকে বলে এভলিউশন, EVOLUTION, evolution. The study of family history, including the study of ancestors of a particular person. তাহলে একে আমরা কি বলি? জিনিওলজি, GENEALOGY। নেক্সট দেখো, ওয়ান হু গোস টু সেটেল ইন অ্যানাদার কান্ট্রি, যে নিজের দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে বাস করে। ওয়ান হু গোস টু সেটেল টু অ্যানাদার কান্ট্রি, তাকে বলা হয় এমিগ্রেন্ট, এমিগ্র্যান্ট, GRANT। তাহলে যে নিজের দেশ ছেড়ে অন্যের দেশে গিয়ে বসবাস করে সেই ধরনের মানুষকে আমরা কি বলি? সেই ধরনের মানুষকে আমরা বলে থাকি এমিগ্রেন্ট। নেক্সট দেখো, সে ধরনের মানুষকে আমরা বলবো এমিগ্রেন্ট। নেক্সট ওয়ান হু কামস টু এ কান্ট্রি টু সেটেল, যে অন্য দেশ থেকে কোনো দেশে আসে সেটেল করার জন্য, তাকে বলে ইমিগ্রেন্ট, IMMI, ইমিগ্রেন্ট, GRANT। অর্থাৎ যে অন্য দেশ থেকে কোনো দেশে আসে, সে দেশে বসবাস করবে, সেটেল হবে। যখন দেশে ঢুকছে তাহলে মনে রাখবে কীরকমভাবে, ইন মানে কোনো জায়গায় প্রবেশ করা, ইন মানে ঢোকা, ইন মানে কোনো জায়গায় প্রবেশ করা, তাহলে ইনের সাথে সম্পর্কিত ইমিগ্র্যান্ট, ওটা এন, এটা হচ্ছে এম। তাহলে যখন বাইরে থেকে ভেতরে আসছে তখন আমরা বলবো ইমিগ্র্যান্ট, IMMI, GRANT। আর এক্সিট মানে কি? বেরানো। তো যখন ভেতর থেকে কেউ বাইরে বেরোচ্ছে সেটা হচ্ছে এমিগ্র্যান্ট। এ পার্সন হু লাভস রিডিং বুকস, যে বই পড়তে ভালোবাসে। বই মানে কি? বিবল। তো এখানে আর ফিলি মানে লাভ, তাহলে বিবলিওফাইল। নেক্সট দেখো, দ্য পার্সন হু কম্পাইলস এ ডিকশনারি, তাকে বলে লেক্সিকোগ্রাফার,
দ্য পার্সন হু কম্পাইলস এ ডিকশনারি ইজ কল্ড লেক্সিকোগ্রাফার। অর্থাৎ যে ডিকশনারি লেখে সেই ব্যক্তিকে কি বলা হয়? যারা ডিকশনারি লিখতে পছন্দ করে সেই ধরনের ব্যক্তিকে কি বলা হয়? সেই ধরনের ব্যক্তিকে বলা হয় লেক্সিকোগ্রাফার, যারা ডিকশনারি লেখে। দেখো 31-এ বলছে এ রিজার্ভ ফর অ্যানিমালস অর বার্ডস এটসেট্রা ইন দেয়ার ন্যাচারাল হ্যাবিটেট। অর্থাৎ পশু পাখিদের তাদের যেটা স্বাভাবিক থাকার জায়গা, সাধারণ থাকার জায়গা, সেখানে তাদেরকে রাখা হয়। ধরো তারা বনে থাকবে, সেখানে জলাশয় থাকবে, সেখানে গাছ থাকবে, এরকমভাবে তাদের জন্য যে স্থান প্রস্তুত করে সেখানে তাদেরকে রাখা হয় তাকে কি বলা হয়? এটাকে বলে স্যাংচুয়ারি। তাহলে এখানে আমরা লিখব স্যাংচুয়ারি, SANCTUARY, স্যাংচুয়ারি, SANCTUARY। নেক্সট দেখো হার্ড ওয়ার্কিং অ্যান্ড ডিলিজেন্ট। যে খুব হার্ড ওয়ার্কিং এবং ডিলিজেন্ট তাকে আমরা কি বলবো? যে ডিলিজেন্ট মানে কি? যে দক্ষ এবং যে খুব মেহনতি তাকে বলা হয় সেডুলাস, SEDULOUS, সেডুলাস, পরিশ্রমী ব্যক্তি। নেক্সট দেখো আ ব্রিফ অর এ শর্ট স্টে অ্যাট এ প্লেস। ধরো তুমি কোনো একটা লং ডিস্টেন্সে যাচ্ছ, ট্রাভেল করছো, তুমি কোনো একটা জায়গায় দাঁড়ালে, এ ব্রিফ অর এ শর্ট স্টে অ্যাট এ প্লেস তাকে বলা হয় সোজার্ন, SOJOURN। একে বলা হয় SOJOURN। নেক্সট দেখো টু সেল stock or other securities or commodities in advance of acquiring them with the aim of making profit when price falls। মানে ধরো তোমার কাছে কোনো একটা কোম্পানির কিছু স্টক রয়েছে, শেয়ার রয়েছে, এবার যখন দামটা বিক্রি হয়ে গেল, তুমি সেই কোম্পানির শেয়ারটাকে লং টার্মে ধরে রাখতে চাও, কিন্তু তুমি কি করলে, ধরো দামটা অনেক বেড়ে গেল, হঠাৎ করে তুমি বিক্রি করে দিলে শেয়ারগুলোকে। এবার তুমি ওয়েট করছো কখন দামটা আবার পড়বে। মানে তুমি ধরো 2000 টাকায় বিক্রি করলে, এবার কারেকশন যখন হবে সেটা 2000 থেকে কমে গিয়ে 1700, 1800, 1600-তে নামবে, যখন তুমি আবার সেগুলোকে কিনে নিলে। তার মানে কি? তুমি বিক্রি করলে বেশি দামে, মানে পেলে বেশি টাকা, কিনলে কম দামে, কম টাকায় কিনে, তার মানে কি মাঝখানের যে অংশটা তোমার প্রফিট হয়ে গেল। তাহলে এদেরকে বলে বেসিক্যালি শর্টিং বা শর্ট সেলিং, শর্টিং বলে, SHORTING। বেসিক্যালি এটা হচ্ছে স্টক মার্কেটে এই ধরনের টার্ম ইউজ করা হয়। স্টক মার্কেটে কি হয়, বিভিন্ন কোম্পানির যে শেয়ার, যেগুলোকে স্টক বলা হয়, এগুলোর দাম খুব ফ্লাকচুয়েট করে, ওঠানামা করে। এবার দাম হঠাৎ করে ধরো 1500 থেকে 1800 হলো, তো যেটা বাড়বে, কোনো এক মোমেন্টামে বেড়েছে, ডেফিনেটলি সেটা আবার কারেকশানে আসবে। 1800 থেকে যদি 1600-তে নাও যায়, হয়তো 1700-তে নামবে। তো সেক্ষেত্রে সেই যখন দামটা কমবে তখন আবার কিনবে। আবার ধরো যখন 1700 থেকে বেড়ে 2000-এ হলো, তখন আবার বিক্রি করে দিল। আবার যখন 2000 থেকে কমে 1900-তে এলো, আবার কিনলো। এরকমভাবে বেসিক্যালি গ্রাফটা চলে। তো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কীরকম হয়? এরকম এরকম ধরো পড়লো, এরকম উঠলো, করতে করতে আবার উঠলো, নামলো, উঠলো, এরকমভাবে চলতে থাকে। তো প্রত্যেকটা পিকে গিয়ে কি করছে, ও বিক্রি করছে, আবার যখন দামটা পড়ছে এখানে গিয়ে ও কী করছে, বাই করছে। তাহলে এই জায়গাটায় কী করছে, সেল করছে, এই জায়গাটায় কী করছে, বাই করছে। তাহলে দিস ইজ কল্ড শর্টিং। নেক্সট দেখো সায়েন্টিফিক স্টাডি অফ আর্থকুয়েক, অর্থাৎ ভূমিকম্প নিয়ে যে স্টাডি করা হয়, সায়েন্টিফিক স্টাডি অফ আর্থকুয়েক, তাকে বলে সিসমোলজি, SEIS, সিসমোলজি, LOGY। নেক্সট দেখো সামথিং ওয়াইডলি ফিয়ার্ড অ্যাজ এ পসিবল ডেঞ্জারাস অকারেন্স, সামথিং ওয়াইডলি ফিয়ার্ড অ্যাজ আ পসিবল ডেঞ্জারাস অকারেন্স, তাকে আমরা কি বলবো? মানে কোনো কিছু ডেঞ্জারাস হতে চলেছে, এরকম মানুষ ভয় পাচ্ছে, তাকে বলা হয় স্পেক্টার। মানে আগামী সংকট, মানে যেটা আসতে চলেছে, স্পেক্টার, SPECTR, স্পেক্টার। নেক্সট দেখো
সাডেন ভলিউন্টারি মাসেল ইনভলিউন্টারি মাসেল কন্ট্রাকশন, অনেক সময় হয় না হাঁটতে গিয়ে কোনো জায়গায় হঠাৎ করে মাসেলে ক্র্যাম্প হয়ে গেল, ইনভলিউন্টারি মানে তুমি নিজে থেকে করনি, সাডেনলি কোনো কারণে ক্র্যাম্প ধরে গেল, তো তাকে কি বলা হয়? সাডেন ইনভলিউন্টারি মাসেল কন্ট্রাকশন, তাকে বলা হয় স্প্যাসম, SPASM। একে বলা হয় SPASM, স্প্যাসম। নেক্সট দেখো, এ লেবারার ইনভলভড ইন লোডিং অ্যান্ড আনলোডিং শিপস, তাহলে যে লেবার যাকে শিপ লোডিং বা আনলোডিং এর জন্য ইউজ করা হয় তাকে বলে স্টেপডোর, STEVEDORE, স্টেপডোর, STEVEDORE। একটু আনকমন, এগুলোকে মুখস্থ করবে। নেক্সট দেখো, এ ফ্যাক্টরি ওয়ার ওয়ার্কার্স আর এমপ্লয়েড অ্যাট এ ভেরি লো ওয়েজেস ফর লং আওয়ার্স আন্ডার পুয়ার কন্ডিশন, এই ধরনের কারখানা যেখানে লেবারদের খুব স্বল্প মজুরিতে দীর্ঘক্ষণ কাজের জন্য নিযুক্ত করা হয় তাকে বলে সুইট শপ, SWEAT, সুইট শপ, SHOP। এগুলো মনে রাখবে। সুইট শপ মানে শুধুমাত্র মিষ্টির দোকান তা নয়, যে কোনো ফ্যাক্টরি যেখানে লেবারারদের খুব কম মজুরিতে দীর্ঘক্ষণ কাজের জন্য আন্ডার পুয়ার কন্ডিশন, খুব খারাপ অবস্থায় নিযুক্ত করা হয়, দ্যাট ইজ কল সুইট শপ। নেক্সট দেখো, causing a burning sensation like that of hot liquid on the skin, হয়তো দেখো কোনো কারণে শরীরের কোনো জায়গায় গরম কিছু পড়ে গেল, তো সেক্ষেত্রে যে বার্নিং সেন্সেশনটা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় স্ক্যালডিং, SCALDING, SCALDING, স্ক্যালডিং। নেক্সট, এ লাউড হার্শ পিয়ার্সিং ক্রাই, মানে খুব জোরে আর্তনাদ করা যাকে বলে তাকে বলে স্ক্রিচ, SCREECH, একে বলে SCREECH, স্ক্রিচ। নেক্সট ওয়ান, ইনভলভিং ইমোরাল অর ডিসঅনারেবল অ্যাকশনস অর মোটিভস, অর্থাৎ ইমোরাল বা ডিসঅনারেবল কোনো কিছু মোটিভ যার মধ্যে রয়েছে তাকে বলে সর্ডিড, সর্ডিড। এবার সর্ডিড মানে কিন্তু আরেকটা হয় ময়লা, একে আমরা সর্ডিড বলে থাকি, অর্থাৎ নেগেটিভ ওয়ার্ড, যার কোনো ইমোরাল মোটিভ রয়েছে বা ডিসঅনারেবল অ্যাকশন যে করতে চায় সেই ধরনের ব্যক্তি বলে সর্ডিড। নেক্সট দেখো, এ ভেরি ডেলিকেট ফ্ল অর মিস্টেক হুইচ ইজ নট এক্সপেক্টেড ফ্রম দ্য পার্সন মেকিং ইট, ভেরি ডেলিকেট ফ্ল অর মিস্টেক হুইচ ইজ নট এক্সপেক্টেড ফ্রম দ্য পার্সন মেকিং ইট, অর্থাৎ কোনো একজন ব্যক্তি যার সম্পর্কে তোমার ধারণা সে কোনো ভুল করতে পারে না, কিন্তু তার দ্বারা যদি কোনো ভুল হয় তাকে কি বলে? সলসিজম। তাহলে SOLECISM, SOLECISM, সলসিজম। নেক্সট দেখো, বিং অ্যাবল টু পে ওয়ান্স ডেপ্ট, অর্থাৎ যে নিজের ডেপ্ট শোধ করতে পারে তাকে বলে সলভেন্ট। Being able to pay one's debt is called solvent. Being able to pay one's debt is called solvent. Next দেখো, a person who is blamed for wrongdoing of others, অন্য কেউ মিস্টেক করেছে, কিছু ভুল করেছে, কিন্তু আমরা দোষারোপ করছি অন্য কোনো ব্যক্তিকে, তাকে বাংলায় কি বলে? বলির পাঠা, ইংলিশে বলে স্কেপগোট, SCAPGOAT, SCAPEGOAT, স্কেপগোট। নেক্সট দেখো, অ্যান ওল্ড আনম্যারিড ওয়েমেন, যে বিবাহ করেননি, ওল্ড আনম্যারিড ওয়েমেন, তাকে বলে স্পিনস্টার, SPIN, স্পিনস্টার, STER। নেক্সট, স্পিকিং উইথ স্ট্যামার অর লিস্প, অর্থাৎ যে আটকে আটকে কথা বলে, স্ট্যামারিং মানে একটা কথা বললো বলে আটকে গেল, মানে ফ্লুয়েন্টলি কথা বলতে পারছে না, স্পিকিং উইথ স্ট্যামার অর লিস্প, মানে আস্তে আস্তে কথা বলে, মানে মানে বন্ধ হয়ে হয়ে কথা বলে, তাকে বলে স্টাটারিং, স্টাটারিং, STUTTERING, স্টাটারিং, STUTTERING, স্টাটারিং। নেক্সট দেখো, এ পার্সন, আচ্ছা নেক্সট হচ্ছে এ শিল্ড ফর
দ্য ব্লেড অফ শোর্ড মানে যেখানে তরবারি রাখা হয়, তরবারি রাখার জন্য যে শিল্ড রয়েছে তাকে বলে স্ক্যাবার্ড, SCABBARD। একে বলা হয় স্ক্যাবার্ড, SCABBARD, স্ক্যাবার্ড, SCABBARD। নেক্সট দেখো, দ্য ইউজ অফ আইরনি টু মক অর কনে কন্ট্যাক্ট, দ্য ইউজ অফ, টু কনভে হবে এটা বেসিক্যালি, কনভে কন্টেম্প, তাহলে এটা CONVEY, ঠিক আছে। দ্য ইউজ অফ আইরনি টু মক অর কনভে কন্টেম্প মানে কাউকে অপমানজনক কিছু বলা, তাকে বলে সার্কাজম, SARCASM, সার্কাজম, SARCASM, সার্কাজম। নেক্সট, অপটিমিস্টিক ইন অ্যান অ্যাপারেন্টলি ডিফিকাল্ট সিচুয়েশন, অর্থাৎ কোনো একটা ডিফিকাল্ট সিচুয়েশনে যে অপটিমিস্ট থাকে, আশাবাদী থাকে যে সে সেখান থেকে ঠিক বেরিয়ে আসবে, দ্যাট ইজ কল্ড স্যাঙ্গুইন, SANGUIN। এবার তুমি বলতে পারো স্যার শিওরও তো হতে পারে, শিওর, শিওরটা যে কোনো জিনিসের ক্ষেত্রে হতে পারে, কিন্তু কোনো একটা কঠিন পরিস্থিতি থেকে সে বেরিয়ে আসবে, সো স্যাঙ্গুইন।